আপনার অধীনে যদি 2 জন 3 জন 4 জন 5 জন চাকর থাকে, তাহলে আপনি আপনার চাকরগুলোকে যে মাসিক বেতন দিবেন, তো তাদের কাজের আপনি মূল্যায়ন করবেন না? ওদের কে কি কেমন করেছে না করেছে তার আপনি কি হিসেব কিতাব কিছু করবেন না? আপনি কি খেপা পাগলের মতো মাস লেগে গেল তাদেরকে বেতন দিয়ে দিবেন না? একবার অন্তত পক্ষে খাতা কলম নিয়ে দেখতে চেষ্টা করবেন, সলিমউদ্দিন তুমি কতটি কি করেছো, মহিউদ্দিন তোমার দ্বারা এটা কেন হয়নি? হিসেব করবেন না করবেন না, এইটা হচ্ছে আপনার কাছে একটা জিজ্ঞাসা। আপনি অবশ্যই উত্তর দেবেন, যদি আমার অধীনে কেউ কাজ করে, তাহলে ওরা যদি আমার নুন খায় আর আমার কাজ ঠিকঠাক ভাবে না করে, তাহলে আমি তাদেরকে মাইনেটা দেব কেন? মাইনেটা হচ্ছে তার প্রতিদান। কিসের? সারাটা মাস আপনার বুঝিয়ে দেওয়ার দায়িত্বটাকে পালন করার। যদি এটা আপনার জন্য ঠিক হয়, তাহলে এই জিনিসটা হুবাহু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কেন ঠিক হবে না? একবার ভেবে দেখুন। কেন? পৃথিবীতে আমরা যত মানুষ আছি, এখানে মুসলমান বলে কথা নয়, মানব জাত বলে কথা। যত মানুষ আমরা পৃথিবীতে আছি, সবাই হলাম আল্লাহর গোলাম। 1। 2 নম্বর কথা আপনি জেনে রাখেন, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, কোনো ভেজাল নেই কথার ভেতরে। পৃথিবীতে যত মানুষ আছো তোমরা, হিন্দু মুসলিম জৈন পার্সিয়ান যত মানুষ আছো, সকলকে রব্বুল আলামিন ডিগ্রি দিয়ে বলছেন, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। সবাই ফকির। আপনাকে ছেড়ে আমাকে ছেড়ে যাদের ব্যাংক ব্যালেন্স আছে কোটি কোটি টাকা, তাদেরকে বাদ দিয়ে বাকিগুলোকে ফকির বলেছেন এমন কথাটা নয়, মানব জাতিকেই বলেছেন তোমরা সবাই ফকির আমার দরবারে। কেউ প্রতিদিনের ফকির, কেউ মাসের ফকির, কেউ বছরের ফকির, কেউ যেদিন ঠেলা পড়ে যায় সেই দিনের ফকির। ফকির ছাড়া কেউ নেই। তাহলে দুটো কথা তো জানলাম, যে আমরা পৃথিবীতে যত মানুষ আছি সবাই আল্লাহর গোলাম, আমরা তার গোলামি করছি। তা আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করি, তাহলে তিনি আমাদের কাছে হিসেব চাইবেন না? এটা কি ধরনের কথা হলো? অবশ্যই আপনার কাছে, আমার কাছে, মানুষের কাছে রব্বুল আলামিন হিসেব চাইবেন। আপনি হয়তো মনে মনে বলবেন, আল্লাহকে কেন হিসেব দেব? আমি জন্মেছি, বড় হয়েছি, খাচ্ছি, খাচ্ছি, মরে যাব, কবরে চলে যাব, তো হিসেব আল্লাহকে কেন দিব? তো এইভাবে আপনি যে তাড়াতাড়ি করে পালিয়ে গেলেন আর দিয়ে দায় সারছেন যে না আল্লাহকে কেন হিসাব দিতে যাব, এইভাবে দায় সারা করে পালাতে চেষ্টা করিয়েন না। কেন? আল্লাহ তাআলার কথাগুলো একেবারে 100% সত্য কথা। তিনি স্পষ্ট করে কোরআনে বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরজি জামিআ। হে মানুষ, তুমি হিসাব কেন দিবে না? বলো, তোমাকে জিজ্ঞাসা করে বলছি, কেন হিসাব দিবে না? আমি তোমার এ দুনিয়ায় সুখের কারণে যত জিনিস সৃষ্টি করেছি, নিজের চোখ দিয়ে তাকাও, সমস্ত জিনিস একমাত্র তোমার উদ্দেশ্যে তৈরি করেছি, একমাত্র তোমার জন্য তৈরি করেছি, একমাত্র তোমার লাভের কারণে তৈরি করেছি, অন্য কাউরি জন্য এগুলো তৈরি করি নাই। কঠিন কথা হলো। আপনি একটা প্রশ্ন করুন যে এটা কি আমার জন্য? কোনো একটা প্রশ্ন করুন। এই মজলিসে, ভাঙা মজলিস, যতটি লোক আছেন তার ভেতর থেকে কোনো একটা লোক একটা প্রশ্ন করুন, এটা কি আমার জন্য? প্রমাণ হয়ে যাবে যে হ্যাঁ, এটা আপনার জন্যই। কোরআন বলছে তোমাদের জন্য তৈরি করেছি একমাত্র, অর্থাৎ মানুষের জন্য, তাছাড়া অন্য কাউরির জন্য নয়। আপনার এখানে যে বসে আছেন, একবার চোখটাকে ডানে বামে উপরে নিচে করে দেখেন তো। যদি ছোট করে প্রশ্ন করেন, আপনি যেই প্লাস্টিকটার উপরে বসে আছেন,
আপনি মনে মনে প্রশ্ন করেন তো যে এই প্লাস্টিক তোমাকে আমাদের বাড়ির গরুটার জন্য তৈরি করা হয়েছে? উত্তর হ্যাঁ না না, পরিষ্কার ভাষায় উত্তর না। প্লাস্টিক কি করবে গরু? আপনার উপরে যেটা চট টাঙানো আছে, আপনি মনে মনে জিজ্ঞেস করুন তো, এই চট তোকে আমার ছাগলের জন্য তৈরি করা হয়েছে? উত্তর না হবে। ছাগল মাথার উপরে চট কি করবে? আপনার জন্য তৈরি করা হয়েছে। আপনার পিছন দিকে যে লাইট বাতিটা জ্বলছে কার জন্য? আপনার সামনে যে চেয়ারটা লাগা আছে, টেবিলটা লাগা আছে কার জন্য? এর সামনে স্ট্যান্ড রাখা আছে, ক্যামেরা রাখা আছে, এই যে মেশিনগুলো রাখা আছে, আমি যে মাইক্রোফোনটাতে কথা বলছি, এই করে করে একটা দুটা তিনটা চারটা পাঁচটা করে যত জিনিস দুনিয়াতে আছে, সমস্ত জিনিসকে আপনি একটা একটা করে খাড়ো করেন আর ডান দিকে একটা মানুষকে খাড়ো করেন, প্রত্যেকটার জবাব আসবে। এটা কার জন্য? তো মানুষের জন্য। এটা কার জন্য? তো মানুষের জন্য। এটা কার জন্য? তো মানুষের জন্য। কোন জায়গায় এরকম জবাব আসবে না এটা কেবল অমুকের জন্য, এমন জবাব আসবে না, সব মানুষের জন্য। এবার এতটি নিয়ামত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেয়েছেন, পাওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের ভেতরে বলছেন আরেকবার করে যে দেখো এরা যদি এটাকে স্বীকার না করে তাহলে আরেকটা কথা ওদেরকে বলে দাও, আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করার পর সুন্দর সুন্দর নিয়ামত দিয়ে সজ্জিত করেছেন। এই নিয়ামতগুলো যদি আপনার বাড়ির পোষা একটা জানোয়ারের কাছে দেখতে চান, আপনি দেখতে পাবেন না। এতগুলো নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন। যেমন আল্লাহ আমাকে বাড়ি দিয়েছেন, জীবজন্তুকে বাড়ি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পোশাক আশাক দিয়েছেন, জীবজন্তুকে আল্লাহ তাআলা পোশাক আশাক দেন নাই। আল্লাহ তাআলা তাদেরকে চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, সবকিছু দিয়েছেন, কিন্তু বিবেক দেন নাই। বিবেকটা না দেওয়ার কারণে ওরা হলো অবলা, আর আপনার বিবেক পাওয়ার কারণে আপনি হয়ে গেলেন উত্তম প্রাণী। রব্বুল আলামিন ওদেরকে জ্ঞান দেয় নাই, তার জন্য আপনার চাইতে 10 গুণ ওজন বেশি হবে। একটা তাজা মহিষ কিংবা একটা তাজা বলদ আপনার কথা মতো চলে, আর আপনি ওর থেকে 10 গুণ ওজনে কম হবেন, তথাপি আপনার কথা ওর উপরে চলে, কিন্তু ওর কথা আপনার উপরে চলে না। রব্বুল আলামিন পৃথিবীতে যত জীবজন্তু দিয়েছেন, কোন জীবজন্তুকে রব্বে কারীম তার জবান দিয়ে মিঠা মিঠা কথা বলার মতো যোগ্যতা দান করেন নাই। আর আপনার মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বের হবে, তার জন্য একটা সুন্দর জবান দিয়েছেন, আর তার সাথে সাথে দুটো ঠোঁট দিয়েছেন। আর দিয়ে রব্বুল আলামিন আপনাকে সাজিয়ে দেওয়ার পরে বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও মানুষ, যদি আমাকে চিনতে না পারো রে, তো একবার কমসে কম সারাটা দিনে 2টা মিনিটের জন্য ভাবনা ভাবিও তো বসে ঘরে, কি তোমাকে দুটো চোখ দিয়েছি, এইরকম চোখের জ্যোতিওয়ালা চোখ কোনো গরু ছাগল ভেড়া কাউকে কি দেওয়া হয়েছে? না। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিসানান ওয়া শাফাতাইন, সুন্দর একটা ঠোঁট, দুটো ঠোঁট দিয়েছি এবং একটা সুন্দর জবান দিয়েছি। এই সুন্দর জবানটা যদি হিলে এবং ঠোঁটে ঠোঁটে যদি লাগে, তো তোমার এই মুখ থেকে মিষ্টি মিষ্টি আওয়াজ বেরোবে। অথচ ঠোঁট আমি গরু বাছুরকেও দিয়েছি, আর একটা বড় জবান দান করেছি। তাদের ঠোঁট দিয়ে এবং তাদের জবান দিয়ে কোনো শব্দ বেরোয় না, তারা এমন মিষ্টি কথা বলতে পারে না যত মিষ্টি কথা তুমি বলতে পারবে। বলেন, নিচে একবার বসে বসে ভাববেন, কুকুরের ভাষা কটা আছে বলেন তো? কি জানে কুকুরের ভাষা? যদি ভাষা মুখ দিয়ে ও প্রকাশ না করে, তো তাহলে পরে ভাষা তো নয়। শুধু একবার করে একটা কুকুর আর একটা কুকুরকে দেখে হয়তো করে দুটো আওয়াজ করবে। আর যদি মুখ ফুটে কিছু বলতে চায় যে তোমার বাড়ি কোথায়, একটা কুকুর আছেন, একটা কুকুরকে দেখতে গেলে তো ওর বলি ওই একটাই ঘেউ। যদি পরিচিত কুকুরের সঙ্গে দেখা হয় 2 দিন পরে, তো ও যদি জিজ্ঞেস করতে যায় যে তোমাকে 2 দিন থেকে দেখিনি, ওর বলি কি ওই একটাই ঘেউ। যদি তাড়বার ইচ্ছা থাকে কাউকে, তাহলে ওই একটাই বলি হলো ঘেউ। এছাড়া ওর জবান দিয়ে ওর ঠোঁট দিয়ে আলাদা কোনো শব্দ বেরোয় না।
অথচ আল্লাহ তাআলা দুটো জিনিস ওকেও দিয়েছেন, দুটো জিনিস আপনাকে দিয়েছেন। আপনার জবানের কত দাম আছে? আপনি বাড়ি গেলেন, 70 বছরের একটা বয়স্কা মহিলা পাটকাঠির মতো শুকিয়ে আমচুর হয়ে আছে, অথচ জীবিত আছে, খাটে পড়ে আছে লাড়ু সাড়ু হয়ে। আপনি গেলেন আর যে ওই খাটটার কাছে বসে পাতলা পাতলা হাতগুলোর একখানা হাত কেমনি করে ধরে নিয়ে বলছেন, কিছু খেয়েছিলে কে মা? ওর মা 80 বছরের বৃদ্ধ মানুষ, ও পিলি পিলি চোখে খুলে দিয়ে তখন বলছে, তুই কোথা থেকে আলি? আমি বাজার গেছিলাম, খেয়েছি বেটা, খেয়েছি। তা আপনি বললেন তাকে মিঠা শব্দ মা। যদি 1 কুইন্টাল চিনি ঢেলে দেন 1 গ্রামে, দিয়ে ওখান থেকে যদি 10টা শব্দকে ডুবিয়ে বের করে আনেন, তো ওই শব্দগুলোর ভিতরে এতটা রস পাওয়া যাবে না যে শব্দটা আপনার মুখ থেকে শুধু মা বলে বলেছিলেন তাতে রস আছে। কোন জীবকে বলেন তো যে তার নিজের মাকে বলুক যে মা, পারে বলতে? কেউ পারে না। আপনার দ্বিতীয় মিঠা শব্দ বলছি, এখানেই বাড়িতেই এক জায়গাতে গিয়ে আপনি মা বললেন, আর আরেকটা নারীকে আপনি আংনাতে দেখছেন শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, আপনি ওর কাছে গিয়ে বললেন, দুলালির মা রান্না হয়েছে? এখানেও মা আছে, কিন্তু তার আগে শব্দ লাগিয়ে দিয়েছেন কি, দুলালির মা রান্না হয়েছে। এটা মা আপনার নয়, এটা হচ্ছে আপনার বাচ্চার মা। তো বাচ্চাকে মধ্যখানে এনে নিজের বিবিকে টেনে আনলেন দুলালির মা বলে। অনেক ভাই ডাইরেক্ট স্ত্রীর নাম নেই, এটাও খুব ভালো কথা। স্ত্রীর নাম ডাইরেক্ট নিতে গেলে বেশি মহাব্বতের পরিচয় পাওয়া যায়। আপনি যদি পরিষ্কার ভাষাতে বলে, রোজিনা রান্না হয়েছে, তাহলে এই শব্দটার ভেতরে কতটা মিষ্টি আছে আপনি ওজন করে দেখবেন। তাহলে আপনার জবানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত তাসির দিয়েছেন যে যখন যেটা দরকার আপনি সেটা ভাষা ব্যবহার করতে পারেন। তাহলে আপনার মতো শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে আর কোথায় আছে? একটু বেশি রোদ লাগলো, এমনি করে গাটাকে হিলিয়ে দিলেন, তারপরে ওহ সুবহানাল্লাহ, আজকে যা গরম পড়েছে ভাই, বলা যাবে না। কি কি মুখ দিয়ে বেরোলো? সুবহানাল্লাহ, কি মিঠা কথা। তাহলে এই যোগ্যতাটা আপনার ভেতরে ছাড়া জিনকে দেখিনি আমরা, অতএব জিনের কথা বলতে পারবো না, তবে বলে। এবং ফরিস্তাকে দেখিনি আমরা, তবে জানি হাদিস মতে যে তারা বলে। অতএব ওই দুটোকে বাদ দিয়ে আপনি নিজের কথাটা বলুন। আপনার এই জবান দিয়ে কত মিঠা মিঠা কথা বেরোতে পারে। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করলেন, আর আপনি স্বীকার করেছেন যে হ্যাঁ আমরা হলাম তার গোলাম, আমরা হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের দাস। তাহলে আপনি বলুন যে আপনার কাছে আল্লাহ আসমান ভর্তি নিয়ামত দিয়েছেন, রুচি দিয়েছেন, খানা দিয়েছেন, বাড়ি দিয়েছেন, জমি দিয়েছেন, জিরাত দিয়েছেন, সুন্দর আখলাক দিয়েছেন, চরিত্র দিয়েছেন, আপনাকে বিবি দিয়েছেন, বাল বাচ্চা দিয়েছেন, ট্রাক্টর দিয়েছেন, সমস্ত জিনিস দিয়ে আপনাকে সাজিয়ে কুজিয়ে দেওয়ার পর এবার যদি আল্লাহ তাআলা বলেন আমি হিসাব নেব গো, তাহলে আল্লাহর কি এটা কথা বলা বেশি হয়ে গেল? কোনোদিন বেশি হলো না, কোনোদিন বেশি হলো না। অজীব কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমার হিসাব নিব গো। এক স্ত্রী তার স্বামীটা ঘুমাতে যাচ্ছে, তখন বলছে ফজরের টাইমে তোমাকে যখন আজান পড়বে তখন আমি জাগিয়ে দিব, দিনের বেলায় নামাজ ঠিক করে পড়ো না, আল্লাহকে কি হিসাব দিবা? বুঝাই, আমি সারাদিন ব্লক অফিসে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে আছি, রাতের বেলায় একটু মিষ্টি নিদ দেব, ফজরের টাইমে তুমি উঠাইও না, আমার নিদের ব্যাঘাত ঘটবে। তখন বলছে এটা কথা ঠিক নয়। আর তুই ট্যাপ ট্যাপ করিস কেন? বললাম যে তুই আমাকে উঠাবি না। স্ত্রী দেখলো যে স্বামী কথা শুনবে না, তখন চট করে বলছে তো ঠিক আছে, তোমাকে জাগাবো না, তুমি আমাকে হিসাব টাকা পয়সা গুলা খরচার দিয়ে দাও, আমি নিজে থেকে বাজার করিয়ে নিব মহবুলকে দিয়ে, আর দিয়ে রান্না বান্না করে রাখবো, তোমার যখন ইচ্ছা হবে জাগবে তারপরে তুমি খাবে। তখন চট করে পুরুষটা বালিশ থেকে মাথাকে সোজা করে উঠিয়ে বসিয়ে দিয়ে বলছে কি বললে? টাকা দাও বাজার করার জন্য, তোমাকে মঙ্গলবারের দিন টাকা দিয়েছি 700টা, বুধবার বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবারের দিন টাকা দাও বলছো, রামরাজত্ব আছে নাকি এখানে? এই হিসাব দাও, কি করলে তুমি 700 টাকা? মুখ দিয়ে বেরিয়ে গেল, হিসাব দাও, 700 টাকা যে তোমাকে 4 দিন আগে দিলাম, কি করেছো টাকা? বিবি বলছে হিসাব আমি দিয়ে দিব। এবার তোমাকে আমি জিজ্ঞেস করে বলছি, তুমি যে এইভাবে সকাল আর বিকাল দুপুর রাত
আরামসে কাটিয়ে দিচ্ছ, একবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার হাজিরি হয় না। তোমার বয়স কত? এখন 28 বছর। তুমি কতদিন নামাজ ছেড়েছো? 15 বছর, 7 বছরের পর 10 বছর পর্যন্ত তোমাকে সুযোগ দেওয়া হয়েছে। 10 বছরের পর নামাজ যদি ছাড়ো তো তোমাকে পিটিয়ে নামাজ পড়ার কথা ছিল। তাহলে আজ যদি তোমার 28 বছর বয়স হয়, তাহলে 18 বছর ধরে নামাজ পড়োনি, হিসাব বাকি আছে না নাই? নিজে হিসাব দিতে পারবে আল্লাহ তাআলাকে? থ হয়ে যায় বলছে এগুলোর হিসাব লাগবে নাকি? কতদিন নামাজ পড়লাম, কতদিন নামাজ পড়লাম না? ওই যে কি শুধু দুনিয়া দুনিয়া ফানপুসি করে বেড়াও? জীবনে কোনোদিন একটা ইসলামী মজলিসে বসে কোনো একটা মৌলবীর 5টা মিনিটের ভাষণ শুনুনি যে তোমাকে কি কি জিনিসের জবাব দিতে হবে কিয়ামতের দিন? বুঝেন না, আমার এটা তো খেয়ালে আসে না। এতো এই জন্য অজাগর হয়ে আছো। কিছু তো শুনতে হয় জীবনে যে আমাকে কিছু হিসেবে লাগবে কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে। তো কি কি লাগবে আপনিও তো জানেন আশা করি। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনটা কিসে ক্ষয় করেছিলে তার জবাব আমাকে দাও। ওয়ান উমরিহি ফিমা আফনাহু, বয়স যেটা দিয়েছিলাম 60 থেকে 65 বছর, কোন কোন কাজে বয়সটাকে খরচ করেছো তার তুমি আমাকে হিসাব দাও। ওয়ান মালিহি, তোমার মালের হিসাব দাও। আইনা আনফাক আইনা ইকতাসাবাহু আইনা আনফাকতাহু, কোথায় তুমি কামাই করেছিলে, কিভাবে কামাই করেছিলে এবং কোনখানে তুমি ব্যয় করেছিলে, তোমার এই মালের আমাকে হিসেব দাও। আল্লাহ তাআলার নবী বলছেন যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে এই জিনিসটির হিসেব না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তোমার পাকে হাসরের ময়দানে ঢালাই করে দেওয়ার মতো করে জমিনের সঙ্গে লাগিয়ে রাখা হবে। আর নবীজি বলছেন লা তাজুলু কদমা ইবনে আদামা, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব আপনি দিয়ে না দেবেন ততক্ষণ পর্যন্ত পাটাকে জমিন থেকে সরানো যাবে না। পালিয়ে কোথায় যাবেন? এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করার কোনো অবকাশ নেই ভাই। হিসেব তো লাগবে। আপনার কাছে হিসেব চাইবেন আল্লাহ তাআলা একটু পরেই। তো হিসেব চাওয়াটা চলবে কিনা আল্লাহ তাআলার উচিত কিনা এটাই আপনাকে বুঝাতে বসেছি আমি। হিসেব তো আল্লাহ তাআলা নিবেন। ধন পেলেন, মাল পেলেন, গাড়ি পেলেন, জমি পেলেন, জিরাত পেলেন, বিবেক পেলেন, বুদ্ধি পেলেন, সুন্দর শেকল সুরাত পেলেন, তারপরে আপনি আল্লাহ তাআলাকে হিসাব দিবেন না, এটা তো বেআক্কেল মানুষের কথা হলো। তারপরে আপনার মতো আক্কেলওয়ালা মানুষের আক্কেলটাকে একটু সজাগ করার জন্য শুধু একটা কথা বলছি, জুমার দিন 2 রাকাত নামাজ পড়তে গেলে সুন্নতি তরিকাতে যদি সূরা পড়া যায় তো প্রথমে হবে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আর তারপরকার রাকাতে কোন সূরাটা হবে বলেন তো পাবলিক? আপনি তো নামাজি মানুষ, আপনি তো বলবেনই। এইদিকার লোকগুলো এক একটা বলেন দ্বিতীয় সূরাতে ইমাম সাহেব যে সূরা পড়েন জুমা মসজিদে জুমার দিনকার 2 রাকাতে, তো পহিলাতে এ ভাই বললেন গাশিয়া, আর 2 নম্বরে ও 2 নম্বরটা বলে দিলেন আপনি গাশিয়া। আচ্ছা আচ্ছা, আচ্ছা যাক ঠিক আছে। তো দ্বিতীয় সূরা যেটা পড়েন ইমাম সাহেব এই সূরাটার নাম হলো সূরা গাশিয়া। জীবনে পড়েছিলেন কোনোদিন? মতনে দেখেছেন পড়ে? যে না পড়তে জানি না, তাহলে পড়তে যদি কোরআন মাজিদ না জানেন আর বাংলা পড়তে পারেন আর ইংরেজি পড়তে পারেন তাহলে হিসাবটা করা হবে কিয়ামতের দিন, এটা জেনে রাখেন। কেন? একবারই লেলা হতেন তাহলে হিসাব হালকা হতো। আরবি জানেন না? জানি না। বাংলা জানেন না? জানি না। ইংরেজি জানেন না? জানি না। তুই তো লেলা গরু। কিন্তু যদি বলে যে ইংরেজি পারি, বাংলা পারি, সবই পারি, কিন্তু আরবিটা পারি না, তাহলে হিসাবটা করা হবে। কেন? যে বাংলা আর ইংরেজি আপনার ভাষা নয়, আপনার ভাষা হচ্ছে কোনটা? তা আরবিটা। রাগ করতে হবে না আমার কথায়। আপনার যে মরণের টাইম আসবে, আপনার যে জান কবজ করা হবে, তা আপনাকে যেটা মেসেজ দেওয়া হবে সর্বপ্রথম মেসেজ সেটা হচ্ছে আরবিতে। কি ভাই বিশ্বাস হয়েছে না হয় না? আরবিতেই আপনাকে প্রথম মেসেজ দেওয়া হবে। দুনিয়া ছাড়ার আগে প্রথম যেটা মেসেজ আপনি পাবেন আরবিতে। তা আপনি তো চাষা, বুঝলেন কেমন করে? কসম আল্লাহর বলছি, মরবার কিছুক্ষণ আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখে এতটাই জ্যোতি এনে দিবেন যে যদি চশমা না লাগান, চোখটাকে যদি বন্ধ করেও থাকেন, তো মালাকুল মউতকে নিজের চোখের সামনে দেখতে পাবেন। কথা মনে রাখেন একটা। আর 2 নম্বর কথা, মালাকুল মউত আপনাকে বাংলাতে ডাকবে না, ডাকবে ইংরেজিতে না, আর ডাকবে আপনাকে কিসে? তো আরবিতে। আরবি আপনি বুঝতে পারবেন। একবার নিজের জায়গাতে বসে বসে ছোট্ট করে বলেন আলহামদুলিল্লাহ। আরবি বুঝতে পারবেন। আজ পড়তে পারছেন না তো আরবি বুঝতে পারবেন সেই দিন। প্রসঙ্গ বাদ দিই, যেটা বলছিলাম সেটাতে যাই। ইমাম সাহেব সূরা গাশিয়া পড়তে পড়তে শেষখানে কি বলেন? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। কি তরজমা? এই আয়াত দুটার আগে অনেক কথা গেল।
কি কি কথা গেল? খুব দৌড়ালে, খুব ঝাঁপালে, খুব লাফালে, খুব দাপাদাপি করলে, খুব সংসার সাজালে, খুব টাকা পয়সা জমি জিরাত বানালে, এই করলে সেই করলে 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 শেষের বেলায় রব্বুল আলামিন বলছেন এত সব কিছুর পরে ইন্না ইলাইনা ইয়াবাহুম, সব কটি লোককে, ছেলেকে, মেয়েকে, নরকে, নারীকে, তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তারপরে সকলের হিসাব নেওয়ার দায়িত্বটা আমার উপরে রয়েছে, আমার নাম হলো আল্লাহ। তখন আপনাকে লুকিয়ে লুকিয়ে একটা দোয়া পড়তে হয়, জোরে জোরে নয়। কি দোয়া পড়তে হয় বলেন এদিকে? আল্লাহ কি পড়তে হবে? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তার জবাবটা আপনাকে স্লো, একাই একাই নিজের মুখে মুখেই বলতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। কেন? যে আগকার আয়াত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আপনাকে ডোজ। কি বলে? যত লাফাবে ঝাঁপাবে শেষের বেলায় আমার কাছে আসতে হবে। তারপরে আবার কি হবে? আমার কাছে আসতে গেলে আমি হিসাবের জন্য আমি খাড়া হব, আমাকে হিসাব দিতে হবে। তেমনি ভেতরটাতে যদি কম্পন তৈরি হয়, আপনি সাথে সাথে আল্লাহকে বলবেন, পরবর্তীকার তুমি আমার হিসাবটাকে আসান করে দিও, আল্লাহ আমার হিসাবটা যেন কড়া না হয়। কড়া হিসাব কেমন আর শক্ত হিসাব কেমন, নরম হিসাব কেমন, এগুলো কি বুঝেন না আপনারা? বাপ যদি শক্ত হয় 500 টাকা দিয়ে বাজার পাঠায়, কি কি করলি রে দে। তো যদি বেটা সোজা হাতে বলে 464 টাকা হলো বাজান, তো এইটি লাও, আর 35 টাকা ঘুরে গেছে এলে লাও। তো সোজা বাপ হতে গেলে হিসাব সোজা মেনে নিল, আর ঠিক আছে। আর যদি বাপ টেড়া হয়, তাহলে মুখে মুখে বলে দিলি 464 টাকা, কিসে কিসে হলো ওটা বললাম, তখন কাল ঘাম ছুটে যাবে। যে 10টা টাকা মেরেছিলেন, 20টা টাকা মেরেছিলেন পকেট খরচা দিব বলে, এটার দাম বাড়িয়া ওটার দাম বাড়িয়া, একটা যদি খালি হিসাব দিয়ে দেন আপনি, যে 250 গ্রাম জিরা কিনেছিলাম, কত টাকা লাগলো? 95। হ্যাঁ, আবার এমতাজের দোকানে 75 টাকা করে জিরা পাওয়া যাচ্ছে, তুই 95 টাকাতে কিনে আনলি, মানে তুই কি খেপা পেয়েছি তো আমাকে নাকি? আপনার হিসাব শুরু হয়ে যাবে। এটার নামই হলো কড়া হিসাব। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দু রকমের হিসাব নেবেন, একগুলো হিসাব হবে সোজা, একগুলো হিসাব হবে বোঝা। কেমন সোজা হিসাব? যত পৃথিবীতে মানুষ আছে সমস্ত মানুষকে হিসাব দিতে হবে। আর যত পৃথিবীতে মাওলানা আছে আর মৌলবি আছে আর হাজি আর গাজী আছে, সবাইকে জাহান্নামের উপর দিয়ে হেঁটে ওপার যেতে হবে। কথা মনে থাকবে না? থাকবে না? দুটো কথা বলুন, হ্যাঁ না না। হিসাব সবাইকে লাগবে, আর জাহান্নামের উপর দিয়ে হেঁটে সবাইকে যেতে হবে। আপনি বড় বড় চোখ করে বলবেন, হ্যাঁ মৌলবিটা সালা টেঁড়া ব্যাগ আওয়াজ করছে। আমাদের দেশে এত বড় বড় সদর সাহেব গুলো, ওরা কি জন্য জাহান্নামের উপর দিয়ে হাঁটবে? হাঁটবো তো আমরা হাঁটবো, আর আলেম মানুষ ওরা কেন যাবে? আলেমের বাপ কেউ হাঁটতে হবে জাহান্নামের উপর দিয়ে। কিন্তু কথাটা বুঝতে হবে আগে। কি বুঝুন এই কথা? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলাল্লাহি হাতমান মাকজিয়া সুম্মা নুনজিল লাযিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো রে, পৃথিবীতে যত মানুষ তোমরা আছো, ছোট এবং বড়, ধনী আর গরিব, আর মুসলিম আর অমুসলিম, সবাইকে জাহান্নামের উপরে ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে তোমাদের পার হতে হবে। কিন্তু যারা হবে ইমানদার, যারা হবে দিনদার, যারা হবে পরেশগার, তারা উপর দিয়ে হেঁটে যাবে তো মনে হবে ফারাক্কা ব্রিজের উপর দিয়ে হেঁটে গেলাম, কিছু তাপ বুঝতে পারলাম না, কোনো বংশী লাগলো না, কোনো আকুড়া লাগলো না, কোনো কষ্ট আমাদের হলো না, আরামে চলে গেলেন, কোনো অসুবিধা নেই। আর যারা হবে জালেম, যারা হবে পাপাচার, যারা হবে দুষ্ট, যারা হবে দুরাচার, তারা ঘোর অন্ধকার দেখবে, এক, বংশী দিয়ে তাদেরকে টেনে নিচু দিকে নামাবে, দুই, আরো কত রকমের মুসিবতে গ্রেফতার হবে তারা। অতএব সেখান থেকে পার পাওয়া বড় কঠিন ব্যাপার আছে দাদা। সবাই যাবে, কোরআনের আয়াত বলছে। আর হিসেব হবে সবারই জন্য। একগুলো হিসাব কি হবে? হিসাবাই ইয়াসিরা, একেবারে সহজ হিসাব, একেবারে ডাল ভাতের মতো হিসাব। কাদের হিসাব এরকম হবে? রব্বুল আলামিন যাদেরকে চিনতে পারবেন চেহারাটা দেখেই, এটা আমার খাস বান্দা।
কেন চেহারাটা খাস বান্দার হবে? রব্বুল আলামিন বলছেন ইয়াউমা তাবিয়াজ্জু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের দিন একগুলো চেহারা হাজার পাওয়ারের বাল্বের মতো ঝকঝক ঝকঝক করে জ্বলতে থাকবে। তাদের চেহারাগুলো দেখতে গেলেই মনে হবে এটা ইমানদারের চেহারা আছে, চেহারা দেখতে গেলে কোনো সন্দেহ লাগবে না। তখন রব্বুল আলামিন ওই মানুষটাকে হিসাবের জন্য ডাকবেন, ডাকার পরে বলবেন হিসাব ইয়াসিরা, এদের হিসাব হবে আসান। কেমন? শোনো, কি নাম? আব্দুল কাদের, বাড়ি কোথায়? ছাইতুনি। ওহো, দক্ষিণ মাথায় ছাইতুনি তুমি না? ওই আব্দুল কাদের না? জি, আচ্ছা যাও, আর হিসাব হয়ে গেল। আর একজন বাড়ি কোথায়? এই বাড়ি উমরপুর। নাম কি? ইমরান আলী। আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনতলা বাড়ির পাশে করে বাড়িটা লোক তুমি তো? হ্যাঁ, খাড়ো হয়ে গেল, এমনি করে হাত চুলকাবে। হাত কেন চুলকাবি? পাছা চুলকিয়েও শেষ করতে পারবি না। আল্লাহ তাআলা বলেন হিসাব দেয়। কিসের হিসাব দেবো মালিক? যা বলছি তার হিসাব দেয়। এবার যার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নজর পড়ে যাবে তার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। আর জিজ্ঞেস করেন এই মাওলানা গুলোকে, মান হুসিবা নুকিশা ওয়া মান নুকিশা গাওয়া। যে ব্যক্তির হিসাব শুরু হয়ে গেল ওর খাটিয়া খাড়ো হয়ে গেল, যার খাটিয়া খাড়ো হয়ে গেল ওর ঠিকানা লাল ঘর হয়ে গেল। হিসাব যদি আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দেন তো আপনার রেহাই নাই। তাহলে এতটি কথা বলার পরে শুধু এটাই কথা বলতে চাইছি যে হিসাব আপনার হবে কিয়ামতের দিন। এবার আপনার যে হিসাবগুলো হবে তো তার জন্য মনে মনে একটু কিছু প্রস্তুত হন। কিসের কিসের হিসাব দিব যে আল্লাহ? কেমন করে হিসাব দিব যে আল্লাহ? এই সম্পর্কে আপনাকে হিসাব তো লাগবে। আপনার এই দেহের ভেতরে কিছু পার্টস আছে, পুরজা আছে, এগুলোর হিসাব লাগবে। তো লম্বা করে বলতে পাবো না, না পাওয়ার বিশেষ কারণ আছে। তো যে সময়টুকু আমি কাটাচ্ছি এই সময়ের ভেতরে আপনাকে এই বিষয়টাকে পরিষ্কার করে দিয়ে তারপরে চলে যাব ইনশাআল্লাহ। হিসাব আপনাকে আল্লাহ কতটি অঙ্গ দিয়েছেন গুনেন, সবটি গুণা যাবে না, মোটা মোটা করে গুনেন। চোখ, কান, মুখ, এগুলো তো কমসে কম মেন। হাত, পা, এগুলো তো কমসে কম মেন অঙ্গ। এইগুলো জিনিসের উপরেও আপনাকে খেয়াল রাখতে হবে। কেন খেয়াল রাখবো জি মৌলভী সাহেব? তো সোজা সোজা বাংলাতে বলছি, আপনি ভালো ভালো খানা খাইয়ে নিজের বাড়িতে জাসুস পুষছেন, যে জাসুস জীবনে আপনার পক্ষে কথা বলবে না, যেটা ন্যায্য সেটাই বলবে। জাসুস লুকিয়ে লুকিয়ে খবর নিচ্ছে, আপনি বুঝতে পারছেন না। এই হাত, এই পা, এগুলো সব আপনার জাসুস। কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দরকার হলে কথা বলবে। কোরআনে মাজিদ আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। কেন? কেন মানে হলো এই, চোর জীবনে কোনোদিন বলবে না যে আমি চোর। অতএব চুরিটাকে যদি সাব্যস্ত করতে হয় তো থানার দারোগাকে কি করতে হয়? কিছু পিটন দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন পিটন দিয়ে আপনাকে দোষী সাব্যস্ত করবেন না। দোষী সাব্যস্ত করার জন্য আল্লাহ তাআলার কাছে আলাদা কৌশল আছে, সেই কৌশলটিকে ব্যবহার করে দেবেন। যদি আপনি প্রথমে স্বীকার করে নেন তাহলে তো করে নিলেন, আর যদি বলেন যে না আমার বাড়ির পাশে জুমা মসজিদ ছিল, জিন্দগিতেই এক ওয়াক্ত নামাজ ঢিল করিনি, আর আপনি আমাকে এই আর ওই বলছেন। তো যদি আপনি আসামি নিজেকে না স্বীকার করেন তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন 3 উপায়ে। সব দিকে একজনের উপরে ব্যবহার করবেন তা নয়, যাকে যেটা দিয়ে পারবেন তাকে সেটা দিয়েই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। যেমন সহি কথা বলছি, বাপেরা ভাইরা না শুনে থাকলে নতুন লাগতে পারে, তাই বলে অস্বীকার করবেন না। একটু মুখ ঝোঁকান্ত আম পাবলিকেরা, এরকম সূরা কোনোদিন কানে এসেছে? আম পাবলিকে বলছি, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা। মুখ ঝুঁকান না কেউ জি এসে কোন সূরাতে আছে? ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা। একদিন জমিন কথা বলবে কি ঘটনা ঘটেছে। জমিন, যে জায়গাতে আপনি বসে আছেন, এই জমিন কথা বলবে।
আরে এটা কথা হয় নাকি? হয় মানে কেন বিশ্বাস করবেন না? এই সায়েন্সের যুগে জমিন কথা বলবে। আল্লাহর কোরআন বলছে জমিন কথা বলবে। কি করে? আপনার একটা কোনো দৃশ্যকে রব্বুল আলামিন কোনো এক জায়গার যদি জমিনকে বলে দেয়, আর দেওয়ার পরে বলে, এই জমিন, এই লোকটার ঘটনা বলো তো। 2024 সালের জানুয়ারি মাসের 17 তারিখ মিয়াপুর স্ট্যান্ডের পাশে বিরান ঘরখানের পিছন দিকে এই ছেলেটা কি করছিল দেখাও তো। জমিন কথা বলে দিবে। তাহলে জমিন যদি কথা বলে তাহলে আর এরপরে সাক্ষী আল্লাহ তাআলা চাইবেন না, ওটা ছেড়ে দেন। আরেকটা বলছি, এইটাই আল্লাহ তাআলা বলছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখটাকে সিল করে দেওয়া হবে, ঠোঁট দুটাকে চিপে বন্ধ করে দেওয়া হবে, স্যালো টেপ লাগিয়ে দেওয়া যাবে যাতে মুখ দিয়ে আওয়াজ না বেরোয়। তারপর রব্বুল আলামিন তার পাকে জিজ্ঞেস করে বলবেন, পা একটু বলো তো, এই লোকটা হাইয়া আলাল ফালা আজান শোনার পর প্রত্যেক দিন বাজারের দিকে যেত না মসজিদের দিকে যেত, আওয়াজ করতো পা। যেমনি পাকে আল্লাহ তাআলা বলবেন পা, সাথে সাথে মুখ খুলে দিয়ে বলবেন, আল্লাহ এত বদচলনের শয়তান ছিল যে যখনই আসরের নামাজের আজান পড়লো পকেটে 20টা টাকা গুঁজে নিয়ে চৌরাহার দিকে চললো, একে মসজিদের দিকে কোনোদিন হেঁটে যেতে আমি নিয়ে যেতে পারিনি। তাহলে হাত তুমি বলো তো কি করেছে? এই হাতগুলোকে দিয়ে অজু টজু করেছিল? বলছে রব্বুল আলামিন মুখ হাত ঠিকই ধুয়েছে কিন্তু অজু করার মতো করে ধয়নি, বা মুখ হাত ধুয়েছে ঠিক কথা কিন্তু অজু করেছে, করে মুখ হাত ধুয়ে মসজিদে যাবে তার জন্য জীবনে অজু করেনি। এ কথা বলে যদি হাত সাক্ষী দেয়, এ কথা বলে যদি হাঁটু সাক্ষী দেয়, পা সাক্ষী দেয়, আপনি বলবেন এগুলো কথা মৌলভী সাহেবদের ওয়াজ, এগুলো বিশ্বাস লাগে না? লাগে না? এই মোবাইলটার ভিতরে একটা চিপস আছে, জিবি আছে, জিবি, এই এতটুকুনি জিনিস, এর দাম কত? তো 450 থেকে 600 টাকার দাম। এই এতটুকু জিনিস এর নাম জিবি। এটা কি দিয়ে তৈরি? তো পিতল দিয়ে তৈরি। তো সেই পিতল দিয়ে তৈরি করা জিনিসে এতটা টেকনিক ভরে দিয়েছে যে এইখানে এই চিপসটাকে বের করে আপনার মোবাইলে যদি লাগিয়ে খালি সুইচটাকে টিপে দেওয়া যায়, তো শুরু করে দিল চিপস নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আপনি দয়া করে একটু কথা বলেন তো, চিপসটার মুখ আছে? নাই। জিভ আছে? নেই। মাথা মগজ আছে? নেই। তাহলে এত সুন্দর কথা বলছে কি করে? আমার চাইতে তো বেশি কথা বলতে পারছে। একটা লোহার অঙ্গ পুরজা, সে যদি কথা বলতে পারে আর আপনি বিশ্বাস করেন, তা আপনার এই দেহটা কথা বলতে পারবে না, এটা অবিশ্বাস করবেন? এটা আপনি কেমন ধরনের মানুষ হলেন গো? এটা দিয়ে আপনাকে আসামি সাব্যস্ত করে দেওয়া হবে। তারপর 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুবলা সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। বেশি যদি হ্যান্ডামো করবেন, আসামি নিজেকে সাব্যস্ত করতে রাজি হবেন না, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবেন ফেরেশতারা, এই ছেলেটার নাম জয়নুল আবেদিন, এই ছেলেটার 22 বছর বয়সে যখন সে জঙ্গিপুর কলেজে লেখাপড়া করতো, তখনকার তুমি বিএ 3rd ইয়ারে যখন লেখাপড়া করে, তো এই কলেজের পশ্চিম দিকে যে বাগানটা ছিল পার্কে বসে বসে একদিনের কোনো ঘটনাগুলোকে জুড়ে দাও, তুলে দাও, দিয়ে আমার সামনে চালু করে দাও। এবার বিএ 2nd ইয়ারে পড়ার কালে কোন বেটি ছেলের সাথে ভান ছিল, হঠাৎ একটা তারিখে এমনি করে শুধু ক্লিক করে দেবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, ক্লিক করে দিতে গেলে তো চালু হয়ে গেল। আপনি বসেছিলেন একা একটা ঝুপড়ির কাছে, হঠাৎ দেখা যাচ্ছে 2 মিনিটের মাথায় এক মহিলা হাঁটতে হাঁটতে চলে আসছে, ওর মুখে 25 গ্রামের হাসি, আর আপনারও ছবিতে দেখা যাচ্ছে 25 গ্রামের হাসি। আপনি যে হাসছেন একজন নারীকে দেখে, তখনই ভিতরে এমনি এমনি করতে শুরু করেছে। কি চালু করলেন আল্লাহ তাআলা? ওই চালু কিছু করিনি, এটা এলসিডি চালু হয়েছে। তো এদের সবই কিছু ধরা পড়তে লাগবে নাকি? এই যে মেয়েটা চলে আসছে, হাই বিপদ হাই বিপদ, আস্তে আস্তে মেয়েটা পার্শ্বে বসে গেল। পার্শ্বে যখন বসে গেল, তুমি ওর বাহুর উপরে হাত তুলে দিলে, হাত তুলে দেওয়ার পরে যা তুমি ওখানে কীর্তি করেছো সব কিছু চলবে। এবার এই হুঁশিয়ার ছেলে তখন বলবে, মালিক এটাকে বন্ধ করে দেন, আমার ইজ্জত সব খাটিয়া খাড়া হয়ে গেল, দুনিয়ার লোক আমাকে জেনে গেল। রব্বে কারীম বলছেন, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। ওরে বেটা, পৃথিবীতে যত শক্তিশালী লোকগুলো ছিল সবাইকে ডেকে এনে যদি বলি সিঁড়িটাকে বন্ধ করে দাও, আল্লাহ বলছেন তোর বাবার হিম্মত নাই আমার সিঁড়িকে বন্ধ করে দেওয়ার। কেন? আমি আমার ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছিলাম
সব কথা আলেম ওলামা বলেছেন আপনাদেরকে, পাত্তা দিন নিয়ে এই কথাটা বলে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি যেটা কথা বলবেন, যখনই বলবেন, যেভাবে বলবেন, যেই অবস্থাতে বলবেন, সেই অবস্থা সমেত আপনার কথাগুলোকে রেকর্ড করে নিচ্ছে কে? তো আল্লাহর ফেরেশতা। বাংলা কোরআন আছে বাড়িতে? কাউরি যদি বাংলা কোরআন বাড়িতে থাকে তো কালকে খুলবেন সূরা কাফ। সূরা কাফটাকে বাংলায় পড়তে 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 চলে যাবেন, দেখবেন কি বলছে আল্লাহ তাআলা, যে প্রত্যেকটা মানুষের কথাকে এবং তার কিরদারকে, তার অভিনয়গুলো, সারাটা দিনের চলাফেরাগুলোকে রেকর্ড করে নিচ্ছে কে? তো আল্লাহর ফেরেশতা। আপনি যদি কোরআনের উপরে অবিশ্বাস করেন তাহলে ওয়াজ আপনাকে শুনতে হবে না। আর যদি বলেন যে না আপনি সত্য কথা বলছেন, তাহলে আপনি নিজে বলুন কোনটা জিনিস আপনি লুকাবেন আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন। চুরি করেছেন তাও লুকানো যাবে না, ব্যভিচার করেছেন তাও লুকানো যাবে না, যদি কোনো জায়গায় ছিনতাই রাহাজানি করে থাকেন তাও লুকানো যাবে না, কোনো হারাম জায়গাতে হারামখোরি করে থাকেন সেও লুকানো যাবে না, সমস্ত কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে তো হিসাব লাগবেই লাগবে কিয়ামতের দিন। আপনি রেহাই পাবেন কি করে? তাহলে মেন মেন যেটি অঙ্গ আছে সেইটিকে তো বাঁচিয়ে রাখেন, যাতে উল্টো সাক্ষী এরা না দেয়। কি কি? কান আছে, কানের কাছে হিসাব চাওয়া হবে যদি আল্লাহ ইচ্ছা করেন, তো কোরআনে আগে জানিয়ে দিয়েছেন। মুখের কাছে হিসাব চাওয়া হবে, আগে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, ভালো করে বুঝে নেন। আপনার চোখের কাছে হিসাব চাওয়া হবে, আগেই হুঁশিয়ার হয়ে যান, চোখ দিয়ে কি করছেন আর কি করছেন না, কোথায় আছে। দাদারে আমার, ভাইরে আমার, মানো তো জড়ি আর না মানো তো বোনের খুঁড়ি, কথাটা খেয়ালে রাখবেন। মানলে আল্লাহর কালাম, আর না যদি মানেন তাহলে পরে এমনি গল্প আমি করছি, আপনারাও শুনছেন বসে বসে গল্প। আল্লাহ আপনার হেফাজত করে, আমারও হেফাজত করে, আমি গল্প করিনি ভাই। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি মিন ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। ওই আয়াতটার তরজমা শুনো। নিশ্চয় তোমার কানকে, নিশ্চয় তোমার চোখকে, নিশ্চয়ই তোমার মুখকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। এত সত্য কথা, একে এক কিঞ্চিত পরিমাণে আপনি মিথ্যা প্রমাণ করতে পারবেন না। কেন? যে গোড়াতেই আমি বলেছিলাম যে আল্লাহ আপনাকে সাজিয়েছেন এমন অঙ্গ দিয়ে, যে অঙ্গগুলো জীব জগতেরও আছে, কিন্তু তারা এখান থেকে উপকৃত হতে পারে না, আর আপনি উপকৃত হতে পারেন। কান দিয়েছেন আল্লাহ তাআলা এত সুন্দর, এই কানকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন, এই কি শুনেছিলা কান দিয়ে? আপনি তো জবাব দিবেন, জবাবটা গ্রহণযোগ্য হবে কিনা সেটা একবার ভেবে দেখুন। যদি এটাই জিজ্ঞেস হয় কান দিয়ে কি শুনেছিলাম, তো বলবে আজান শুনেছিলাম, আজান শুনেছিলাম। কি করেছিল আজান শুনে? মিনার হতে ভাসেছে আজান, হাইয়া আলাল ফালাহ। মিনার হতে ভাসেছে আজান, হাইয়া আলাল ফালাহ। লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আবার মনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা। হাই রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। যদি উত্তরটা সত্য হয়, যে আজান শুনে মসজিদের দিকে গেছিলাম, আপনি কল্যাণ পেয়ে গেলেন। এই ছেলেগুলো ও কথা বলিও না বাবা, তোমরা যদি কথা বলো তো আমি এটা বন্ধ রাখবো অতক্ষণ। কেন তিনজনে এক জায়গাতে হলে বলো তো, কি কি তোমাদের মিটিং আছে, করে নাও আগে। উত্তর যদি ঠিক হয়, আপনার ব্যবহারের সঙ্গে মিলে যায়, তাহলে আপনি কল্যাণ পেয়ে গেলেন। বাহ, মসজিদে গমনকারী আল্লাহর বান্দা। কানে আজান গেছিল কি বলে? প্রথম শব্দ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি তর্জমা? আল্লাহ মহান, আল্লাহ মহান। এবার আপনি নামাজ পড়ে ঘুরে গেছেন, কাঁঠালতলাতে একটা চাষা বিসর্জন করে ঢেরা ঘুরেছে। ঢেরা চিনেন আপনারা? মুর্শিদাবাদের লোক ঢেরা, ঢেরা আজকালকার লোক গেলে বুঝে না ঢেরা কাকে হয়, আগে যুগে ছিল। আরে দড়ি কাটা এই যে যন্ত্রটা বাপ চাষারা আবিষ্কার করেছিল, এই চার চিহ্ন এরকম যোগ চিহ্নটাকে, এটা ঘুরাতে গেলে
পাটে সীসা লাগাবে আর ঘুরাবে, তো ঢেরা ঘুরবে আর পাটের দড়ি তৈরি হবে। এই যে ঢেরা ঘুরছিল বেলতলাতে, একজন নামাজ পড়ে চলে এলো, ওখানে যাওয়ার কালে বলছে, হ্যাঁ সলিম চাষা ঢেরা ঘুরিয়ে চলেছে। আর কাছে যা বলছে, সালাম আলাইকুম, রে ভাদিয়া, আচ্ছা আচ্ছা তুমি আজান শুনতে পাওনি? শুনে শুনো। আল্লাহ মানে কি? হ্যাঁ মুলবিরা তো কইছে যে আল্লাহ মহান, তো তুই এটা মানিস না? মানি। তো মানিস তো ফের তোর যে ঢেরা ঘুরছে তো মোহন তোর কে? আল্লাহ, এ তো ঢেরাই মোহন। গুতান খেতে খেতে জিন্দগি বরবাদ হয়ে যাবে চাচা। ঢং ধরেলে এখনো বয়স তোর 65 হয়ে গেল, শুধু বসে থাকার কারণে এরকম গাঢ় মোটা হয়ে আসিস, কবরে যাওয়ার টাইম হয়ে গেল। হায়া শরম করো। আল্লাহ মোহন তো তর্জমা জানছো, কিন্তু আল্লাহ মোহনের কাজ কোথায়? এই জন্য রব্বুল আলামিন আজানটাকে এমন সুন্দর করে সাজিয়েছেন যে কোনো মানুষ যদি একবারে মাথা মোটা হয় তো তারও মাথাটা যেন পাতলা হয়ে যায়। এই জন্য আজানকে সাজানো হয়েছে কেমন করে? প্রথমে আল্লাহ তাআলা নিজের গৌরবের কথা বলেন কি আল্লাহ মহান, তার একটু পরে শেষের বেলায় তখন বলছে হাইয়া আলাস সালাহ, সবাই তোমরা নামাজ পড়তে এসো, নামাজ পড়তে এসো। তখন প্রশ্ন হবে, হ্যাঁ আমি নামাজ পড়ি না, নামাজ পড়তে ডাকছে। আল্লাহ তাআলা জানেন যে আমরা মোটা, তখন অন্য তখন আরেকটা শব্দ সাজানো আছে ওই জায়গাতে, কত হিকমত করা আছে দেখেন। এবার কি বলছেন? হাইয়া আলাল ফালাহ, নিজের লাভের জন্য এসো, নিজের কল্যাণের জন্য এসো, আমার পুস্তাতে মাটি দেওয়ার জন্য আসিও না, তোমার নিজের ভালাইয়ের জন্য এসো।